আমি আজ ফ্রাইড রাইস করবো, এগ ফ্রাইড রাইস আর এগ চিলি চিকেন করবো। তার জন্য এই চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি এই লেবু একটু রস দেবো। রসটা দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দেবো। আর এই চালটা আমি ভালো করে ধুয়ে আর এই ভিজিয়ে রেখেছি। আমি যে আদা রসুন বাটা, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এই 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আর এই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নেব। আমি ভাতটা করে নেবো, তার জন্য গামলিতে জল দিয়ে বসিয়ে করে এগুলো ভেজে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এই যে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তুলে নেব। বললাম জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিই। ভাতটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে আমি ধুয়ে নেব। এই সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে 3টে লঙ্কা আমি একটু কেটে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। একটা তেজপাতা দিয়ে দিলাম। এই যে আদা কুচি দিয়ে দিলাম, এই রসুন কুচি দিয়ে দিলাম, এই লঙ্কা কুচি দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিয়ে দিলাম, এই ক্যাপসিকাম দিয়ে দিলাম, এই টমেটো দিয়ে দিলাম। এই গোটা এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম তেলগুলো এক সাইডে। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর সবজিগুলো কষা হয়ে গেছে, আর চিকেনগুলো আমি দিয়ে দিই। এই 1 চামচ কর্নফ্লাওয়ার এই জলের মধ্যে আমি গুলে নেব। গরম জলে দিলে এগুলো দলা দলা পাশে যাবে, ওই জন্য আমি ঠান্ডা জলে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। আর এই সোয়া সস আমি 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ এই যে গোলাপ জলের 1 চামচ দেবো আমি। এই যে জলগুলো দিয়ে দিলাম, দিয়ে রাখা। আর যে বাটিতে মশলা মাখিয়েছিলাম চিকেনটা, সেই বাটি ধরা জল একটু দিয়ে দিলাম। আমি একটু সাদা জল অ্যাড করবো সাথে।
তেজপাতাটা ফেলে দেবো, তুলে দেবো। এবার একটু আমি চাপা দিয়ে দেবো। বন্ধু আমার এটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর এই 1 চামচ মধু দিয়ে দেবো আমি। 1 চামচ মধু উপর থেকে দিয়ে দিলাম। আর উপর থেকে আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনার যখন খাওয়ার মন হবে তখন এইভাবে বানিয়ে খাবেন, বা কোনো আত্মীয়স্বজন আসে এইভাবে বানাবেন, খুব ভালো লাগে। আর আমি অল্প পরিমাণে চিনি একটু করতে ছড়িয়ে দিলাম। বন্ধুরা এই চিলি চিকেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এই একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। আমার ছেলে কিশমিশ খানা হলো, এই জন্য কিশমিশ দিলাম না, কাজু বাদামগুলো দিয়ে। আর এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে এই যে ভাবছিলাম এর মধ্যে ঢেলে দেবো। নিজেদের খেতে মন চাইলে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর উপর থেকে একটু গোলাপ জল ছড়িয়ে দেবো।